দু নম্বরে আসেন, মালঞ্চ বাজারে গিয়ে দাঁড়িয়ে আছেন, সায়েন্স সিটি যাবেন, ওখান থেকে হয়ে ধর্মতলা যাবেন, ধর্মতলা থেকে বাস চেপে আপনি মেয়ের বাড়ি যাবেন। যখন আপনি ওখানে গিয়ে দাঁড়ালেন, সুন্দর একটা বাস এলো, বাসে উঠে বসে পড়লেন। উঠে বসে পড়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন ওপরে বড় বড় 6টা-8টা বক্স লাগানো আছে, দুমদারাক্কা গান চালু হয়ে গেল। আরে ভাই, আপনি শুনবেননি তো কি হয়েছে? গান বলছে ছাড়বনি, শোনাবো, কানে ঢুকছে। কতক্ষণ কানে আগুল দিয়ে রাখবেন? শুনতে আপনি বাধ্য। ইচ্ছা না থাকলেও পাপ করতে আপনি বাধ্য, 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 বাধ্য। আপনার সামনে বাজারে যাবেন, বাজারে গিয়ে দেখবেন জি 50 ফুট ছাড়া ছাড়া এখন লটারির দোকান হয়ে গেছে। কাটবেননি, কিন্তু আপনার ছেলে কাটবে, তাকে আমি বারণ করতে পারবেননি, সে কাটতে শুনতে আপনি বাধ্য। এই যে 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া এখনো মদের দোকান হয়ে গেছে, লাইসেন্স করে মদের দোকান হয়েছে। জি, আপনি খাননি, কিন্তু আপনার নাতি খেয়ে ফেলছে, আপনার ছেলে খেয়ে ফেলছে, বারণ আপনার শুনবেনি। আপনি কি করবেন? ঘরে মাতাল তুলতে বাধ্য, বাধ্য। খুব চাপ, খুব চাপ। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ারা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। বাবা, আলোচনা খুব বেশি লম্বা নয়, যে কথা আপনাদের বোঝাতে চাইছেন, আল্লাহ যেগুলোকে নিষেধ করে দিয়েছেন, যেগুলোকে আল্লাহ বারণ করে দিয়েছেন, নিষিদ্ধ কাজগুলোকে টোটালি বর্জন করুন, ছেড়ে দেন, প্রত্যাহার করুন। আর আল্লাহ যেগুলোকে আদেশ করেছেন, যতটা পারুন মেনে চলুন। যদি এতটুকুই করতে পারেন, ইনশাআল্লাহ আপনি গেনার হবেন, সাকসেসফুল হবেন। কেন আমি আমার দৃষ্টি দিয়ে, আমার নলেজ থেকে বলি, ভালো লোকের সংখ্যা কমেছে, কমছে, কমেছে, খারাপ লোকের সংখ্যা আজকের দিনে বাড়ছে। যদি বলেন কেমন করে, পাপ ছাড়া মানুষ নাই। তৎকালীন সময়েতে বাবাজি আমার ভাইরা, মোবাইল ছিল না, গোনা মুক্ত মানুষ। 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া মদের শোরুম ছিল না, গোনা মুক্ত মানুষ। 50 ফুট ছাড়া ছাড়া লটারির টিকিট কারখানা ছিল না, গোনা মুক্ত মানুষ। বাবাজি 2 তলা 3 তলা করে বাড়ি ছিল না, হিংসা মুক্ত মানুষ। আজকের দিনে যেমন 2 তলা 3 তলা বাড়ি হলে পাশের বাড়ির লোক হিংসা করে, কিন্তু তাদের মধ্যে বড় বাড়ির কম্পিটিশন ছিল না, হিংসা মুক্ত মানুষ। আজকের দিনে 2 তলা 3 তলা করে বাড়ি হয়ে গেছে। এর কারণে বাবাজি আমার ভাইরা, তাদের মধ্যে অহংকার ঢুকে গেছে। তৎকালীন সময়ে বাড়িও ছিল না, পয়সাও বেশি ছিল না, অহংকারও ছিল না, অহংকার মুক্ত মানুষ। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? সব জড়িয়ে আছে, সব জড়িয়ে আছে। কোথায়? শুধু ঠেলাওয়ালা, মূলওয়ালা, আলুওয়ালা, সবজিওয়ালা, সবজি বিক্রেতাকে বললে হবে না। বক্তা, মাওলানা, হুজুর, ওয়াইজিন, পীর সাহেব, পীরজাদা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, হাজী সাহেব, সব বেটাই কিন্তু জালে জড়িয়ে যাচ্ছে। বেরোনো খুব মুশকিল, নিষ্কৃতি পাওয়া কিন্তু খুব মুশকিল। বলবেন হুজুর কি করে? লাইভ দিচ্ছে কে কে বলো? কে দিচ্ছে? কোন চ্যানেল বলো? এইটা দুটো কি নাম? তোমরা জলসার ক্ষতি করতে চাইছো কেন? আমি কি তোমাদের ওয়াজ তুলতে কোনোদিন বারণ করেছি? বলো, কোনোদিন বারণ করেছি ওয়াজ তুলতে? বলো। আমি তোমাদেরকে বারবার বলি যে ওয়াজ তুলে লাভ, তোমরা তোমাদের সময় মতো ছাড়বে। কারণ আপনি যদি লাইভ দিয়ে দেন, ওই যারা রাস্তায় বসে বসে চায়ের দোকানে দেখছে, তারা আর আসবে না। অনেক কিছু ব্যাপার আছে। আমি তো আপনাদেরকে বলি, যথেষ্ট আপনাদের সঙ্গে আমি সহানুভূতি দেখাই, যথেষ্ট আপনাদের সঙ্গে আমি ভালোবাসা দেখাই, কিন্তু আপনারা আমাদের সঙ্গে কেন ভালোবাসা দেখাবেন না? আমার টোটালি বারণ করা আছে যে লাইভটা দেবেন না। যারা পুরানো যারা চ্যানেল সবাই জানে, আপনারাও নিশ্চয়ই জানেন। আপনারা তুলে নেবেন সময় মতো, পরে আস্তে আস্তে ধীরে সুস্থে ছাড়বেন, আমার তো আপত্তি কিছু নেই।
বন্ধ করেছো? ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, আসেন তাহলে তৎকালীন সময়ের মানুষের থেকে আজকের মানুষ পাপের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। কেউ দেখেন বাড়িতে বন্ধন ঢুকলেও, কারোর বাড়িতে হারাম খাদ্য ঢুকলেও, কারোর বাড়িতে লটারি ঢুকলেও, কেউ বিড়ি খেলেও, কিন্তু একটা বক্তা ওয়াইজিনকে যদি ধরি, সে হয়তো বিড়ি খায় না, সে হয়তো লটারি কাটে না, সে হয়তো আপনার কি বলে বাড়িতে হয়তো বন্ধন ঢোকে না, কিন্তু তার ভেতরে হিংসা ঢুকে আছে, হিংসা মুক্ত এখনো হতে পারে না। যদি বলেন হুজুর বুঝলেন কি করে, তো সোশ্যাল মিডিয়াটা খুলে দেখুন কি হচ্ছে। দেখুন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কেমন বলছে দেখুন, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে কেমন বলছে দেখুন, এক ওয়াইজিন আর এক ওয়াইজিনের বিরুদ্ধে কেমন বলছে দেখুন। একবার খুলে দেখুন, খালি দেখলি বুঝতে পারবেন যে তাদের ভেতরে কি আছে। এতদিন ভিতরে যেটা ছিল এটা উজ্জ্বল ছিল, ওটা প্রকাশ হয়নি। এখন সোশ্যাল মিডিয়া এসে গিয়ে এই যে তার ভেতরে যে হিংসার মরিচা যে জমে আছে সেটা কিন্তু বই প্রকাশ পাচ্ছে। এই সোশ্যাল মিডিয়া এসে গিয়ে, সোশ্যাল মিডিয়া এসে গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কে কোন লেভেলের মানুষ, কে কোন স্তরের মানুষ, কার ভেতরে কতটা হিংসা আছে, কার ভেতরে কতটা গীবত আছে, কার ভেতরে কতটা রাগ গুসা আছে, সব কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা ঠিক কিনা ভুল বলি। এই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলবো, সংযত হয়ে যান। বেশি ওয়াচ করার কিচ্ছু নেই, সব কমপ্লিট হয়ে গেছে, সংযত হয়ে যান। পৃথিবীর জমিনে একটা চলার রাস্তা তৈরি করে নেন। বাঁচতে যদি চান একটা চলার রাস্তা তৈরি করে নেন। কি করবেন? 5 ওয়াক্ত নামাজটাকে একেবারে রুটিন মাফিক করে নেন। নামাজ ছাড়বো না, রুটিন মাফিক করে নেন। দেখেন ভালো করে বোঝার চেষ্টা করবেন, খুব ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করবেন আমরা কে কেমন ভাবে নামাজ পড়ছি। যদি বলি আমরা সঠিকভাবে নামাজ পড়বো, তাহলে বহু নামাজই কিন্তু ডিলিট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, পেরে উঠতে পারবে না। হ্যাঁ, যতটা পারবেন জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে জেনে নিয়ে পড়ুন, চেষ্টা করুন, কিন্তু ছেড়ে যেন দেবেন না। কারণ আমার আল্লাহ দেখতে চান কোন বান্দা আমাকে স্মরণ করলো, সিজদা করলো, আর কে করলো না, বুড়ো আঙুল দেখিয়ে দিন। এটা দেখার জন্য আল্লাহ তার বিধান দিয়েছেন, একটা আইন করে দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন। কারণ সংবিধানটা অন্য কিছু নয়, সংবিধানটা দিয়েছে এই জন্য যাতে করে পৃথিবীর জমিনে এই সংবিধান মেনে যদি চলে, এই আইন এই কানুন যদি মেনে চলে, এই ল যদি মেনে চলে, তাহলে পৃথিবীর মানুষরা একটা সিস্টেম ওয়াইজ চলতে পারবে। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি বলছি? জি, যারা দেখবেন কন্টিনিউ নামাজ পড়ে, 10 বছর নামাজ পড়ছে, তার ভেতরে আপনি দেখবেন 15 বছর নামাজ পড়ছে, 18 বছর নামাজ পড়ছে, সে দেখবেন 18 বছর যদি 15 বছর নামাজ পড়ে, তার মধ্যে দেখবেন একটা সঠিক রাস্তার দিকে কিন্তু সে ধাবিত হয়ে গেছে। সে আর জেনে শুনে কোনো অন্যায় কাজ করবে না, কারণ ওই নামাজ তাকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে, ওই রোজা তাকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে। আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা যদি আমার বিধান মেনে নাও, তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে, তোমরা পরেজগার হয়ে যেতে পারবে। পৃথিবীর জমিনে সঠিক রাস্তাটা তোমরা খুঁজে পেয়ে যাবে। আর সঠিক রাস্তাটা পাওয়ার জন্যই আমি আমার আইন, আমার কানুন, আমার ডিসিপ্লিন, আমার ল, আমার সংবিধান পৃথিবীর জমিনে দেওয়া আছে, যাতে করে পৃথিবীর জমিনে বিশৃঙ্খলার পরিবেশ না তৈরি হয়, যাতে করে পৃথিবীর জমিনে খুনোখুনি না হয়, হিংসা, রিয়া, গীবত না তাদের মধ্যে থাকে, যাতে করে পৃথিবীর জমিনে অশান্তির দিকে মানুষ ধাবিত না হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ আমার একটা রুলস, একটা নিয়ম, একটা ল, একটা সংবিধান আমি করে পাঠিয়েছি। এই কোরআন আর হাদিসকে তোমরা পরিপূর্ণভাবে যদি মেনে চলে দিতে পারো, ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে তোমরা সোজা পথের প্রতীক হয়ে যেতে পারবে। কথা বোঝা গেল কি বলছি? হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। আলোচনা খুব বেশি লম্বা নয়, খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বলে যায়। আপনি যে রাজ্যে বাস করবেন, রাজ্যের আইন আপনাকে মানতে হবে। কথা বলে না, মানতে হবে। আপনি যে দেশে বাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হবে, দেশের সংবিধান মানতে হবে, দেশের ডিসিপ্লিন মানতে হবে, দেশের ল আপনাকে মানতে হবে। না মানলে কিন্তু আপনাকে দেশদ্রোহী, আপনাকে সন্ত্রাসবাদী, আপনাকে মৌলবাদী, যে কোনো একটা তাকমা লাগিয়ে কিন্তু আপনাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হতে পারে। দেশে বাস করলে দেশের আইন মানতে হয়, রাজ্যে বাস করলে রাজ্যের আইন মানতে হয়।
শুধু তাই নয়, গাড়ি চালালেও আপনার একটা নিয়ম আছে, নিয়ম মেনটেন করে আপনাকে চালাতে হয়। লাইসেন্স রাখতে হয়, গাড়ির কাগজ রাখতে হয়, সব কিছু আপনাকে কিন্তু ঠিক রাখতে হয়। আপনাকে এখন কিছু বলবে না, মোবাইলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা নিয়ে খালি সামনে গিয়ে নাম্বারে মারবে, নাম্বারে মারলে কিন্তু ডিটেলস এসে যাবে। আপনার ট্যাক্স আছে নাকি, আপডেট আছে নাকি, ইন্স্যুরেন্স আপডেট আছে নাকি, পলিউশন ঠিক আছে নাকি, গাড়িটি আপনার নামে করা আছে নাকি, ডিটেলস আপনি পেয়ে যাবেন, খালি একটা ছবি করলেই হয়ে যাবে। সুতরাং গাড়ি চালাতে গেলেও সবকিছু আপডেট করতে হয়, লাইসেন্স ঠিক থাকতে হয়, গাড়ির পেপার গুলো ঠিক রাখতে হয়, যাতে করে আপনার মোবাইলে ছবি করলে যাতে সবকিছু আপনার আপডেট থাকে, যাতে করে আপনাকে কোনো কৈফিয়ত না করা হয়, সব রেডি রাখতে হয়। এরপরেও আপনি যখন গাড়ি ড্রাইভিং করবেন, চালাবেন, ওপর দিকে দেখবেন তিনটে সিগন্যাল বাতি আছে, একটা হলো রেড সিগন্যাল, আর একটা হলো গ্রিন সিগন্যাল, আর একটা হলো ইয়েলো কালারের সিগন্যাল, হলুদ সিগন্যাল। রেড সিগন্যাল যখন পড়ে যায় গাড়ি তখন দাঁড়িয়ে যায়, গ্রিন সিগন্যাল যখন পড়ে যায় গাড়ি তখন ফার্স্ট গিয়ার লাগানো হয়, আর ওপর দিকে ইয়েলো সিগন্যাল যখন পড়ে যায় তখন আপনাকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেয়। বলো যাবে না দাঁড়াবে, যা করবে সিদ্ধান্ত নাও, হলুদ বাতি জ্বলা পর্যন্তই সিদ্ধান্ত নাও, কারণ এরপরে যদি হলুদ বাতির পরে লাল বাতি যাবার আর কোনো লাইন নাই। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, যত ব্যস্ততার মধ্যে থাকেন না কেন, যাবার পারমিশন না গাই, যত বড় ভিআইপি আপনি হন না কেন, আপনাকে দাঁড়িয়ে যেতে হয় রেড সিগন্যাল। কারণ এটা চৌরাঙ্গি মোড়, এটাকে ফোর লাইন চৌরাঙ্গি মোড়। এখানে যখন রেড সিগন্যাল পড়ে গেছে, অন্য দিকের লাইন তখন গ্রিন সিগন্যাল পড়েছে, সামনে দিক দিয়ে গাড়ি যাচ্ছে, আপনি দাঁড়িয়েছেন, আবার আপনার গাড়ি যাবে, অন্য লাইনের গাড়ি দাঁড়াবে। এটাই হলো সিস্টেম। এই সিস্টেম মেনটেন করতে হবে, না করলে আপনাকে পুলিশ আসবে, অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে আপনাকে ধরে নিয়ে যাবে, প্রয়োজনে আপনাকে মোটা অঙ্কের কেস দেবে, প্রয়োজনে আপনাকে লালবাজারে ট্রান্সফার করতে লালবাজারে পাঠাতে পারে। দুনিয়ার নিয়ম আপনাকে মানতে হবে, যেহেতু আপনি গাড়ি চালাচ্ছেন। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমার বান্দারা, আমার একটা নিয়ম আছে, সিস্টেম আছে। জোহরের সময় তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি তুমি 5 ওয়াক্ত নামাজটা আদায় করে নাও, এরপরে আসরের নামাজ আসা পর্যন্ত তুমি সংযতভাবে চলতে পারবে। তোমার মধ্যে আর মিথ্যা থাকবে না, তোমার মধ্যে হারাম খাদ্য ভেতরে যেতে পারবে না, তুমি অশান্তির দিকে ধাবিত হতে পারবে না, বিড়ির টান দিতে পারবে না, লোকের মাল আত্মসাৎ করে নিতে পারবে না। তোমার বুকের মধ্যে একটা ভয় ঢুকে যাবে, একটু পরে আবার মসজিদে আমি ঢুকবো, কেমন করে আল্লাহর হুকুমকে আমি অমান্য করব, সংযতভাবে চলতে পারবে। এরপরে আসরের নামাজ পড়ার পর আবার মাগরিব পর্যন্ত পৌঁছাবে, মাগরিব পর্যন্ত পৌঁছাবার মধ্যে তুমি আর কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হতে পারবে না। তোমার মধ্যে একটা বুকের ভিতরে একটা ভয় ঢুকে যাবে, কি করে আমি মিথ্যা বলবো, এখনই তো মাগরিবের নামাজ পড়বো, কি করে আমি লোকের মাল আত্মসাৎ করব, এখনই তো আমি মাগরিবের নামাজ পড়ব, কি করে আমি আমানতের খিয়ানত করব, এখনই মাগরিবের নামাজ পড়ব, কি করে আমি লোককে ঠকাবো, এখনই তো মাগরিবের নামাজ পড়ব। তাহলে মাগরিবের নামাজ তোমাকে সোজা রাস্তা দেখাবে, তুমি সোজা রাস্তার দিকে ধাবিত হতে পারবে, মাগরিবের নামাজ আদায় করবে। এরপরে তুমি এশা নামাজ আদায় করবে। এই মাঝখানে যে গ্যাপ পাবে, এই গ্যাপটার মধ্যে তোমার ভেতরে একটা ভয় থাকবে, আমি এখনই এশার নামাজ পড়তে যাব, অন্যায় কাজ আর করতে পারবো না, মিথ্যার বলতে পারবো না, কেমন করে আমি আল্লাহ দরবারে অন্যায় করে কেমন করে দাঁড়াবো, তোমার ভেতরে একটা বুকের ভিতরে ভয় থাকবে। এই জন্য আমি আল্লাহ বলছি এশার নামাজটা পড়ে নাও। এশার নামাজ পড়ে নেওয়ার পরে লম্বা টাইম পাবে বান্দা, দুনিয়াদারি কাজকর্মগুলো থেকে তুমি বিরত থাকবে।
ওই জন্য আমি আল্লাহ একটা লম্বা টাইম দিয়েছি, ফজর পর্যন্ত আরাম করে ঘুমাও, টেনশন মুক্ত হও, আরাম করে ঘুমিয়ে ফজরের নামাজ পড়ো, তোমার কর্মের সঙ্গে তুমি লেগে থাকো, কর্মের সঙ্গে তুমি সম্পৃক্ত হও, কিন্তু নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করো, সিস্টেমের মধ্যে চলো। চললে কি হবে? তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, খুদাবিরও হয়ে যাবে। খবরদার তোমরা জানো সীমা লঙ্ঘন করবে না, ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। তোরা সীমা লঙ্ঘন করবি না, সিস্টেমের মধ্যে চলবি। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর হুকুমগুলোকে মেনে নাও, কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের পূর্বের মানুষ, তোমাদের বাপ দাদু নানা নানি সবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি না, উদ্দেশ্য অন্য কিছু নয়। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার, খোদাভীরু, দ্বীনদার হয়ে যেতে পারো। আজ কিছু করার নেই। আগেই আমি বলেছি, মুসা নবীর ওয়াজ, ঈসা নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, ইউসুফ নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, ইহইয়া নবীর ওয়াজ, ইউনূস নবীর ওয়াজ, বড় পীরের ওয়াজ, খাজা সাহেবের ওয়াজ, দাদা হুজুরের ওয়াজ, বড় হুজুরের ওয়াজ, বসিরহাট আল্লামা হুজুরের ওয়াজ, কিছু আর শুনতে আপনাদের বাকি নেই। মৌলভী সাহেবদের, হুজুরদের, বক্তাদের আর বলে বোঝানোর কিছু নেই, সব কোর্স কমপ্লিট। এবার শুধুমাত্র খারাপ রাস্তা দেখে নিতে হবে, ভালো রাস্তার দিকে টুকটুক করে হাঁটতে হবে। ব্যাস দুটো লাইন খুঁজে নিতে পারলেই আপনি গেনার, সাকসেসফুল। আর এই দুটো লাইনকে যদি আপনি খুঁজে না বের করতে পারেন, তাহলে আপনার মতো, মনে রাখবেন, আপনার মতো মানুষের জন্য কিন্তু কঠিন দিন আল্লাহ রেখে দিয়েছেন, সেটা কিন্তু আল্লাহ ছাড়বেন না। এই জন্য আল্লাহ সুন্দর করে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেছে তাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি। কাদের? যারা শুনেও শুনতে পাবে না, চোখে দেখেও দেখতে পাবে না। গিশাওয়াতুন, আমি আল্লাহ স্পট ফেলে দিয়েছি, পর্দা লাগিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। 40 বছর ওয়াজ শুনে যদি সোজা পথ না খুঁজে পাই, 18 বছর ওয়াজ শুনে যদি সোজা পথ না খুঁজে পাই, 22 বছর ওয়াজ শুনে যদি সোজা রাস্তা খুঁজে বের করতে না পারে, আমি আল্লাহ বলছি নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। কোনো কথা শুনবো না, কোনো অজুহাত চলবে না, কোনো কথা আমি শুনবো না, কোনো অজুহাত মানবো না। নিশ্চিতভাবে তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নামের আগুন। আসেন, আর পৃথিবীর জমিনে যদি আপনি একটু সংযতভাবে চলতে পারেন, অঙ্ক কষে যদি হাঁটতে পারেন, সোজা রাস্তার দিকে সোজা রাস্তা যদি খুঁজে বের করতে পারেন, হ্যাঁ ভুলবশত অন্যায় রাস্তার দিকে চলে গেছেন, আবার যদি সেখান থেকে ব্যাক গিয়ার মেরে চলে এসে যদি আবার সোজা রাস্তা বার করতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে নিশ্চিতভাবে ভালাই। কারণ হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজেতে তোমার মধ্যে একটা আলাদা মজা আসবে, তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি এসে যাবে, তোমার মধ্যে আলাদা একটা জোশ তৈরি হবে। আর তোমার দ্বারাই যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, বাই চান্স যদি হয়ে যায়, বাই চান্স যদি হয়ে যায়, তুমি ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ, আমি কি ভুল কাজ করে ফেলেছি? কেন বন্ধুর পাল্লায় পড়ে লটারির টিকিটটা কাটতে গেলাম? আমি তো জীবনে কোনোদিন লটারির টিকিট কাটিনি, আজকে কেন
কেন কাটতে গেলাম, আমি লটারিতে পেয়েছি কি পাইনি ওটা তো কখনো দেখতেই যাবনি, কিন্তু আমি কেন কেটে ফেললাম। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। জোহরের নামাজ পড়ে কাঁদছেন, আল্লাহ আবার কাঁদছেন আসরের নামাজ পড়ে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো। ফের মাগরিবের নামাজ পড়ে কাঁদছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো, আল্লাহ তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো। এই যে ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, নবী বলছে এই দুটো লক্ষণ মিলাতে পারলি ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। আজ আর কিছু শোনার নাই, সব কমপ্লিট। চলেন আলোচনা একটুখানি এগিয়ে যাই।